দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠেছে ময়মনসিংহ। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন রোগী ও চিকিৎসকরা। প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিরোধে সবাইকে সতর্ক সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। রুবায়ত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বিগ্ন রোগী ও চিকিৎসকরা। চলতি মাসে এরই মধ্যে একজনের মৃত্যুসহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর ২০২৫ সালে এখন পর্যন্ত ১২০০-র বেশি ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এবছর এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। প্রচন্ড শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি ছিল। আমার এই রক্তের অনেকটাই কমেছিল। এই যেটা থাকে ১ লাখের উপরে, এটা আমার ৬০,০০০-এ আসছিল। ডেঙ্গু হওয়ার পরে যে পরিমাণ ছিল, বলছিল বাসায় থেকে ট্রিটমেন্ট সম্ভব, কিন্তু না, ওই দিনকার রাত্রের বেলায় আরো পজিশন খারাপ, যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জ্বর আসছিল, শরীর দুর্বল ছিল, অনুভূতি খুবই খারাপ। শরীর অসুস্থ রেখে দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না। প্রথম দিকে জ্বর ছিল অনেকদিন, প্রায় ৪ দিন। তারপরে জ্বর নাই, প্লেটলেট কমে গিয়েছিল, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়েছেন ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক। মশা নিধন কর্মসূচি আরো জোরদার করা উচিত। আচ্ছা, আর জনগণের প্রতি আমাদের যে মেসেজ, যে বার্তা, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনার ব্যক্তিগত যে সুরক্ষা যে ব্যবস্থা, এটা আপনারা নেবেন। কখনোই মশারি ছাড়া থাকবেন না। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি দিনে ঘুমানোর সময় মশারি টানানো ও বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। আফরিন পপি, মোহনা সংবাদ।